উইন্ডোজ শিফট এস যদি প্রেস করি তাহলে এইভাবে আমি একটা স্ক্রিনশটের অপশন পেয়ে যাব। যতটুকু আমার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ততটুকু আমি এখান থেকে স্ক্রিনশটটা এভাবে নিতে পারবো। উইন্ডোজ শিফট এস ক্লিক করলাম। এখন আমি যেখানে রাখবো ওই জায়গায় একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করব। তো এখন এই জায়গার মধ্যে যদি আমি কোনো ধরনের তথ্য ডিলিট করে দিই আমার কিন্তু এখানে কোনো ধরনের কি রিয়াকশন দেখাচ্ছে না, মানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এই যে দেখেন আপডেট হয় নাই। এগুলো ঠিক করে ফেলি, এটাকে নিচে রাখলাম। এখন আমাদের যে ক্যামেরা যে টুলটা আছে, এই যে ক্যামেরা, আমি ক্লাস শুরুতে যখন আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু ক্যামেরার একটা যে টুলসটা কিন্তু আমি কি করছিলাম অ্যাড করছিলাম। এই ক্যামেরা টুলটা কিভাবে অ্যাড করবেন, এখানে মানে আপনার কুইক অ্যাক্সেস টুলবারে যে কোনো মেনু বারে রাইট বাটন ক্লিক করবেন, কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, যাওয়ার পরে যে দেখেন আমি ক্যামেরাটা অ্যাড করে রাখছি। আপনি না পাইলে কি করবেন, এর পপুলার কমান্ড থেকে আপনি অল কমান্ডে ক্লিক করবেন। অল কমান্ড থেকে আপনি কি করবেন, একটু নিচে আসবেন, হ্যাঁ, এটাকে ধরে এই যে ক্যামেরা, এটাকে ক্লিক করবেন আর অ্যাড করে দিবেন, এখানে চলে আসবে। ওকে প্রেস করে দিলে ক্যামেরাটা এখানে চলে আসবে। আমি যতটুকু এরিয়া সিলেক্ট করব বা ছবি তুলব, এই সিলেক্টকৃত অবস্থায় আমি ফুল আমার ডাটাবেসটাকে সিলেক্ট করব। দেন আমি ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে বাহিরে একটা ক্লিক করব, হ্যাঁ, বাহিরে ক্লিক করে আমি এটাকে ছেড়ে দেব। বাহিরে জাস্ট একটা ক্লিক করবো এইভাবে। এখন আমি এই জায়গার মধ্যে যদি কোনো একটা সেল যদি আমি রিমুভ করে দেই, এই যে দেখেন আমার কিন্তু এই পাশেও কি কাজ করতেছে। আমি যদি এখান থেকে সবগুলো এই যতটুকু এরিয়া সিলেক্ট করছি ততটুকুর মধ্যে যদি আমি চাই যে আমার লেখাগুলো একটু অন্য কালার হবে, এই যে দেখেন আমার কিন্তু লেখা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই এটার ভিতরে একটু হাইলাইট হবে, এই যে দেখেন এটার ভিতরে হাইলাইট হচ্ছে, মানে যা করব এভরিথিং সব কিন্তু কি আপডেট হবে। আমি চাই না একদম সব ডিলিট করে দিব, সিলেক্ট করব আর ডিলিট, এই যে দেখেন খালি হয়ে গেছে, মানে যা কাজ করব সব কিন্তু আপডেট হয়ে যাবে।